পেজ নাম্বার 121 রয়েছে ফ্রেজাল ভার্ব, এটা তোমাদের মাধ্যমিক এর ডাফ অ্যান্ড ডটের বই। এবং নিচে রয়েছে দেখো ফ্রম মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত মাধ্যমিক এক্সামিনেশানগুলো হয়েছে তার যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো সেগুলো এখানে দেয়া রয়েছে। তো এগুলির সমাধান আজ এই ভিডিওতে দেব। তো এখানে রয়েছে 2020 থেকে 1998 সাল পর্যন্ত। তো এতগুলো ইয়ার্সের কোশ্চেন একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই কয়েকটি পার্টে দেব। তো আজ 1 নাম্বার পার্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে 2020 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বগুলি। আর শুরু করার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অথবা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে দি ডগ ফলোড দি থিপ, কুকুরটি চোরটিকে ধাওয়া করেছিল। তো প্রথমে লিস্টটি দেখে নিই চলো। প্রথমে রয়েছে টেক ব্যাক রয়েছে, গো থ্রু রয়েছে, এরপরে গিভ অ্যাওয়ে রয়েছে এবং গো আফটার রয়েছে। এবং এই যে ফলো রয়েছে, ফলোর জন্য হয় গো আফটার হয়। তো এখানে ফলোড রয়েছে, এখানে অ্যান্সার হবে ওয়েন্ট আফটার, ওয়েন্ট আফটার। তাহলে এই ফলোডের জায়গায় শুধুমাত্র ওয়েন্ট আফটার লিখব, বাকি যা আছে তাই থেকে যাবে। এরপরে 2 দাগে রয়েছে হ্যাভ ইউ রিড দিস বুক, তুমি কি এই বইটি পড়েছো? তো রিডের জন্য হয় গো থ্রু। তো এখানে হ্যাভ ইউ রিড রয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে রয়েছে এই রিডটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে গো থ্রুটা এখানে হবে গন থ্রু হবে, গন থ্রু। তাহলে এই রিডের জায়গায় গন থ্রু লিখব। এরপর 3 দাগে রয়েছে দি চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দি প্রাইজেস, চিফ গেস্ট প্রধান অতিথি তিনি প্রাইজগুলো বিতরণ করেছিলেন। তাহলে ডিস্ট্রিবিউটের জন্য যেটা হয় সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে হয়। তো এখানে ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাহলে এখানে হবে অ্যান্সার গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে অ্যান্সার হবে। এরপর 2 দাগে রয়েছে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি। 1 রয়েছে ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, ক্ষুদিরাম তার মাদারল্যান্ড অর্থাৎ দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। তাহলে প্রথমে লিস্ট দেখে নাও। লুক ইনটু রয়েছে, কেম বাই রয়েছে, টুক ফর রয়েছে এবং গিভ আপ রয়েছে। তো স্যাক্রিফাইসডের জন্য যেটা হবে সেটা হচ্ছে গিভ আপ হবে। তো স্যাক্রিফাইসড রয়েছে, তাহলে এখানে হবে গেভ আপ। এরপরে 2 দাগে রয়েছে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দি কেস, পুলিশ কেসটি তদন্ত করছে। তো ইনভেস্টিগেটের জন্য হয় লুক ইনটু, তো এখানে ইনভেস্টিগেটিং রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে লুকিং ইনটু, লুকিং ইনটু। এরপরে 3 দাগে রয়েছে আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব, আমি একটি চাকরির চেষ্টা করছি, চাকরি খোঁজার চেষ্টা করছি। তো এখানে এই যে ফাইন্ড রয়েছে, ফাইন্ডের জন্য হয় এখানে দেখো কেম বাই রয়েছে, এটা কাম বাই হওয়া উচিত ছিল এবং অ্যান্সারটা এখানে কাম বাই হবে, কাম বাই। এরপর 3 দাগে রয়েছে 2018 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বগুলি। প্রথমে রয়েছে দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দি মর্নিং, তারা খুব সকালে তাদের যাত্রাটা শুরু করেছিল। তাহলে প্রথমে লিস্ট দেখে নাও। লিস্টে রয়েছে মেক আউট রয়েছে, গিভ আপ রয়েছে, গিভ অফ রয়েছে এবং সেট আউট রয়েছে। তো স্টার্টেড দেয়ার জার্নি এর জন্য হয় সেট আউট, হয় সেট আউট, তাহলে সেট আউট অ্যান্সার হয়ে যাবে। এরপর 2 দাগে রয়েছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। তাহলে আন্ডারস্ট্যান্ডের জন্য হয় মেক আউট, তাহলে এখানে মেক আউট অ্যান্সার হয়ে যাবে, মেক আউট। এরপরে 3 দাগে রয়েছে দি ম্যান অ্যাবান্ডান্ড ইভিল কোম্পানি, মানুষটি যে খারাপ কোম্পানি, খারাপ সঙ্গ সেগুলোকে বাদ দিয়েছিল। তো অ্যাবান্ডান্ডের জন্য হয় গিভ আপ, তো এখানে হচ্ছে অ্যাবান্ডান্ট রয়েছে, এখানে হবে গেভ আপ, গেভ আপ। এরপর 4 দাগে রয়েছে 2017 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বগুলি। 1 রয়েছে দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক, বলছে রোগীটি 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবে। তো এই যে রিকভার রয়েছে, রিকভারের জন্য দেখো প্রথমে লিস্টটা দেখে নাও। পুট অন রয়েছে, পুট অফ রয়েছে, টার্ন ডাউন রয়েছে এবং কাম রাউন্ড রয়েছে। তো এই যে রিকভার রয়েছে তার জন্য হয় কাম রাউন্ড, তাহলে এখানে অ্যান্সার হবে কাম রাউন্ড। এরপরে 2 দাগে রয়েছে প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, দয়া করে আমার যে প্রপোজাল প্রস্তাবটা সেটাকে রিজেক্ট করো না। তাহলে এই রিজেক্টের জন্য হয় টার্ন ডাউন, তাহলে এখানে অ্যান্সার হবে টার্ন ডাউন। এরপরে 3 দাগে রয়েছে হি ওর এ হোয়াইট শার্ট, সে একটি সাদা জামা পরেছিল। তো ওরের জন্য হয়
পুট অন, তো এখানে পুট অন অ্যান্সার হয়ে যাবে, পুট অন। এরপর দেখো 5-এর দাগে রয়েছে 2016 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বগুলি। 1-এর দাগে রয়েছে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, সে কি বলছে আমি বুঝতে পারছি না। আন্ডারস্ট্যান্ডের জন্য মেক আউট হয়, আগেই দেখে নিয়েছি, তো তাও লিস্টটা দেখে নিই, চলো আছে নাকি দেখে নিই। টেক কেয়ার রয়েছে, কল অফ রয়েছে, মেক আউট, টার্ন আপ এবং রয়েছে কাম অ্যাক্রস। তাহলে আন্ডারস্ট্যান্ডের জন্য মেক আউট রয়েছে, তাহলে এখানে মেক আউট অ্যান্সার হবে, মেক আউট। এরপরে 2-এর দাগে রয়েছে আই মেট মাই ফ্রেন্ড অ্যাট দি পার্ক, আমি পার্কে আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। তাহলে মেটের জন্য হয় এই কাম অ্যাক্রস, তাহলে এখানে মেট রয়েছে, এখানে হবে কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস অ্যান্সার হবে। এরপরে 3-এর দাগে রয়েছে সি ফেলড টু অ্যাপিয়ার ইন টাইম, সে টাইমে বা সময়ে আসতে ব্যর্থ হয়েছিল। তো অ্যাপিয়ারের জন্য হয় টার্ন আপ, তো এখানে অ্যান্সারটা হবে টার্ন আপ। এরপরে 4-এর দাগে রয়েছে দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, অবশেষে স্ট্রাইকটা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। এই উইথড্রর জন্য হয় কল অফ হয়, তো এখানে উইথড্রন রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে কল্ড অফ। এরপর 122 পেজে 6-এর দাগ রয়েছে এবং 6-এর দাগে রয়েছে 2015 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি। তো প্রথমে রয়েছে দি গার্ল রিসাম্বলস হার মাদার, মেয়েটি তার মায়ের দেখাশোনা করে। তো প্রথমে লিস্ট দেখে নাও, লুক আফটার রয়েছে, সেট ইন রয়েছে, ব্রিং আউট রয়েছে, এরপরে রয়েছে টেক আফটার এবং ব্রেক আপ রয়েছে। তাহলে এই যে রিসাম্বলস রয়েছে, এই রিসাম্বলসের জন্য হয় টেক আফটার, তো এখানে রিসাম্বলস রয়েছে, হবে টেক্স আফটার। এরপরে রয়েছে 2-এর দাগে ইভিনিং স্টার্টস আর্লি ইন উইন্টার, শীতকালে সন্ধ্যাটা তাড়াতাড়ি শুরু হয়। তাহলে এই যে স্টার্টস রয়েছে এর জন্য হয় সেট ইন, তাহলে এখানে হবে সেটস ইন হবে, কারণ স্টার্টস রয়েছে। এরপরে 3-এর দাগে রয়েছে আওয়ার স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM, আমাদের যে স্কুলটা সেটা 4:30টার সময় বন্ধ হয়, তো সেটা হচ্ছে ক্লোজের জন্য হয় ব্রেক আপ, তো এখানে ব্রেকস আপ হবে, ব্রেকস আপ হবে কারণ ক্লোজেস রয়েছে। এরপরে 4-এর দাগে রয়েছে দি স্কুল ম্যাগাজিন উইল বি পাবলিশড সুন, স্কুল ম্যাগাজিন শীঘ্রই প্রকাশিত হবে। তো এই যে পাবলিশড রয়েছে, পাবলিশের জন্য হয় ব্রিং আউট, পাবলিশড রয়েছে তাহলে হবে ব্রট আউট, ব্রট আউট। এরপরে 7-এর দাগ দেখো, 7-এর দাগে রয়েছে 2014 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি। প্রথমে রয়েছে হাউ কুড ইউ টলারেট সাচ রুড ওয়ার্ডস, এরকম রুড ওয়ার্ডসগুলো তুমি কিভাবে সহ্য করো। প্রথমে লিস্ট দেখে নাও, রয়েছে কিপ অন, বিয়ার উইথ রয়েছে, টেক আফটার এবং পাস অ্যাওয়ে এবং পুট অ্যাওয়ে রয়েছে। এই যে টলারেট রয়েছে, এই টলারেটের জন্য হয় বিয়ার উইথ, তাহলে অ্যান্সারটা হবে বিয়ার উইথ, বিয়ার উইথ অ্যান্সার হবে। এরপরে 2-এর দাগে রয়েছে দি গার্ল কন্টিনিউড প্র্যাকটিসিং দি সং, মেয়েটি গানটা প্র্যাকটিস করে যাচ্ছিল। তাহলে এই যে কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর জন্য হয় কিপ অন, তো এখানে কন্টিনিউড রয়েছে, অ্যান্সার হবে কেপ্ট অন। এরপরে 3-এর দাগে রয়েছে দি বয় রিসাম্বলস হিজ ফাদার, ছেলেটি তার বাবার দেখাশোনা করে। এই রিসাম্বলস আগেও হয়েছে, টেক আফটার হয়, তো এখানে রিসাম্বলস আছে, হবে টেক্স আফটার। এরপরে 4-এর দাগে রয়েছে দি গ্রেট লিডার ডায়েড লাস্ট উইক, এই মহান যে লিডার নেতা তিনি লাস্ট উইক গত সপ্তাহে মারা গিয়েছিলেন। তো এই যে ডায়েড রয়েছে তার জন্য হয় পাস অ্যাওয়ে, তো এখানে পাস্ট অ্যাওয়ে অ্যান্সার হবে পাস্ট অ্যাওয়ে। এরপর 8-এর দাগে রয়েছে 2013 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বগুলি। 1-এর দাগে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার সুন, তাহলে রোগীটি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তো রিকভার আগেও হয়েছে, রিকভার হচ্ছে, অ্যান্সারটা হয় কাম রাউন্ড। তো লিস্টে রয়েছে দেখো বাকিগুলো, রান আফটার রয়েছে, ব্রেক ইনটু রয়েছে, গিভ আপ রয়েছে, গেট ওভার এবং লাস্টে কাম রাউন্ড রয়েছে। তাহলে এই যে রিকভার রয়েছে, রিকভারের জন্য অ্যান্সার হবে কাম রাউন্ড, কাম রাউন্ড। এরপরে রয়েছে 2-এর দাগে থেকে পুলিশ চেজড দি রবার্স, পুলিশ ডাকাতগুলিকে ধাওয়া করেছিল। তাহলে এই চেজের জন্য হয় কি হয়, চেজের জন্য হয় রান আফটার, তাহলে এখানে হবে র্যান আফটার হবে, র্যান আফটার, র্যান আফটার হবে অ্যান্সার।
এরপরে 3 দাগে রয়েছে ওয়ান ক্যান নট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি। কেউ একজন যে পুরানো যে হ্যাবিট অভ্যাস রয়েছে সেগুলোকে সহজে ত্যাগ করতে পারে না বা পরিবর্তন করতে পারে না। এই যে চেঞ্জ রয়েছে, চেঞ্জের জন্য এখানে গিভ আপ হবে, তাহলে এখানে গিভ আপ অ্যান্সার হবে। এরপরে 4 দাগে রয়েছে দি বার্গলার্স ফোর্সেবলি এন্টার্ড দি হাউস। যে ডাকাত তারা হচ্ছে জোর করে বাড়িটির মধ্যে প্রবেশ করেছিল। ফোর্সেবলি এন্টার্ডের জন্য হয় ব্রেক ইনটু, তাহলে এখানে ব্রোক ইনটু অ্যান্সার হবে, ব্রোক ইনটু হলো। এরপর 9 দাগে রয়েছে 2012 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি। 1 রয়েছে দি আর্মি ফাইনালি স্যারেন্ডার্ড। তো আর্মি অবশেষে স্যারেন্ডার করেছিল। প্রথমে লিস্টটা দেখে নাও। স্ট্যান্ড এগেনস্ট রয়েছে, গেট ওভার রয়েছে, টার্ন ডাউন রয়েছে, গিভ ইন এবং পুট আপ উইথ রয়েছে। তো স্যারেন্ডারের জন্য হয় গিভ ইন হয়, তো অ্যান্সারটা হবে গেভ ইন, গেভ ইন, কারণ স্যারেন্ডার্ড রয়েছে। এরপরে 2 দাগে রয়েছে দি ম্যান রিজেক্টেড আওয়ার প্রপোজাল। লোকটি আমাদের যে প্রস্তাব সেটাকে রিজেক্ট করেছিল, তাহলে এই রিজেক্টের জন্য হয় টার্ন ডাউন, তো এখানে অ্যান্সার হবে টার্নড ডাউন, টার্নড ডাউন। এরপরে 3 দাগে রয়েছে ইউ উইল সুন ওভারকাম ইউর প্রবলেমস। তুমি তোমার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে শীঘ্রই ওভারকাম করবে, তাহলে ওভারকামের জন্য যেটা হয় সেটা হচ্ছে গেট ওভার, তো এখানে গেট ওভার অ্যান্সার হবে, গেট ওভার। এরপরে 4 দাগে রয়েছে নো ওয়ান ক্যান টলারেট সাচ ব্যাড ম্যানার্স। কেউ এরকম খারাপ ম্যানারকে সহ্য করতে পারে না। তো টলারেট আগেও হয়েছে, টলারেটের জন্য হয় পুট আপ উইথ, তো এখানে হবে পুট আপ উইথ, হয়ে গেল। এরপরে 10 দাগে রয়েছে 2011 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্ব। 1 রয়েছে দি সোলজার্স স্যারেন্ডার্ড অ্যাট লাস্ট। স্যারেন্ডারের জন্য যেটা হয় আগেই রয়েছে, গিভ ইন আগেও হয়ে গেছে। তো লিস্টে রয়েছে দেখো টেক আফটার, ব্রেক আউট, ফল আউট, গিভ ইন এবং কল অফ। তাহলে স্যারেন্ডারের জন্য এই গিভ ইন হয়, তাহলে এখানে হবে গেভ ইন। এরপরে 2 দাগে রয়েছে দি সন রিসাম্বলস হিজ ফাদার। ছেলেটি তার বাবার দেখাশোনা করে, এই রিসাম্বলস আগেও হয়েছে, এই রিসাম্বলসের জন্য হয় টেক আফটার, এখানে হবে টেক্স আফটার, টেক্স আফটার। এরপরে 3 দাগে রয়েছে টু ফ্রেন্ডস কোয়ার্ল্ড ফর নাথিং। তো এই কোয়ার্ল্ডের জন্য হয় ফল আউট, তো এখানে ফেল আউট অ্যান্সার হবে, ফেল আউট। এরপরে দি স্ট্রাইক ওয়াজ উইথড্রন, এটা আগেও হয়েছে, উইথড্রর জন্য হয় এই কল অফ, তো এখানে কল্ড অফ অ্যান্সার হবে, কল্ড অফ। এরপরে 11 দাগে রয়েছে এ ফায়ার ইরুপ্টেড ইন দি মার্কেট লাস্ট নাইট। গত রাতে মার্কেটে আগুন ছড়িয়ে পড়েছিল। তো প্রথমে লিস্ট দেখে নাও। টেক আফটার রয়েছে, বিয়ার উইথ রয়েছে, ব্রেক আউট রয়েছে, ব্রিং আউট রয়েছে এবং ফুট আপ রয়েছে। তো এই যে ইরুপ্ট রয়েছে, ইরুপ্টের জন্য হয় ব্রেক আউট, তো এখানে ইরুপ্টেড রয়েছে, হবে ব্রোক আউট, ব্রোক আউট। এরপর 2 দাগে রয়েছে দি বোর্ড হ্যাজ পাবলিশড 2 ওয়ার্ক বুকস ইন ইংলিশ। তাহলে পাবলিশড, হ্যাজ পাবলিশড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো পাবলিশের জন্য হয় ব্রিং আউট, তাহলে এখানে হবে ব্রট আউট, ব্রট আউট। তো এই যে হ্যাজটা রয়েছে, যেরকম হ্যাজ থাকবে এই পাবলিশডের জায়গায় ব্রট আউট হবে। এরপরে দি সন রিসাম্বলস হিজ ফাদার ইন মেনি ওয়েজ। তো রিসাম্বলস আগেও হয়েছে, রিসাম্বলসের জন্য হয় টেক আফটার, তো এখানে টেক্স আফটার হবে। এবং তারপরে রয়েছে নো ওয়ান ক্যান টলারেট সাচ মিসবিহেভিয়ার। তো টলারেট আগেও হয়েছে, টলারেটের জন্য হয় পুট আপ উইথ, বা এখানে রয়েছে বিয়ার উইথ, তো এখানে বিয়ার উইথ অ্যান্সার হবে। তাহলে এই 2010 পর্যন্ত অর্থাৎ 2020 থেকে 2010 পর্যন্ত যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলি ছিল মাধ্যমিক পরীক্ষার, সেগুলির সমাধান দিয়ে দিলাম। এবং পরের ভিডিওতে বাকি যে 1998 পর্যন্ত যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান পুরো কমপ্লিট করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।